চাঁদপুরের মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পাওয়ায় অভিযোগ উঠেছে। কৃষকরা জানান বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে রোপণ করা যাচ্ছে না চারা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময়েই সরবরাহ করা হচ্ছে পানি। প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সানজিদা হক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিতে ১৯৮৭-৮৮ অর্থবছরে নির্মাণ করা হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৩,৬০২ হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। কৃষকরা বলছেন চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন তারা। জানুয়ারির প্রথমে সেচের পানি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে অধিকাংশ এলাকায় পৌঁছায়নি পানি। এতে অতিরিক্ত খরচে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। চারার বয়স ২.৫ মাস হয়ে গেছে, মানে লাগাইতে পারি না পানির অভাবে। অনেক কালকেও আমি বলছি যে প্রজেক্ট যে ম্যানেজার করে আরে বলছি করতে আছে আরো ১৫ দিনও এদিকে পানি পাইবেন না। অনেক কুলকিয়ার না ভাইয়া অনেক সেলু মেশিন লাগাইছে। পানির জন্য ধান নষ্ট হয়ে যেতে গেছে। আমরা সেলু দিয়া পানি দিই, এতে খরচ হয় না। ধানের চারা প্রায় বাতিয়ে যাচ্ছে ২ মাসের উপরে যেতে আছে। কৃষি অধিদপ্তর বলছেন সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময়ে সরবরাহ করা হচ্ছে পানি। আমাদের মতলব উত্তরে এবার ৯,৯৮৪ হেক্টর জমির আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যেই তারা বীজতলা তৈরি করে ফেলেছে। সঠিক সময় যদি চারা রোপণ করতে না পারে তাহলে উৎপাদন এবং আবাদ লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের ৩০টি পানি ব্যবস্থাপনা দল, যেটা কৃষকদের সমন্বয়ে এবং আরও স্থানীয় লোকজনের সমন্বয়ে গঠিত, তাদের সঙ্গে আলোচনা করে এবং আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তাদের সঙ্গে আমরা কথা বলে এবং আমাদের যে স্থানীয় জেলা প্রশাসন তাদের সঙ্গে আমরা সমন্বয় করে আমরা আমাদের পানি সরবরাহ অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৯৮৪ হেক্টর। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন।